দেখুন, আপনারা জানেন ইতিমধ্যেই যে রায় কি হয়েছে। 25% এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে ইমিডিয়েটলি, এবং কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা মিটিয়ে দিতে হবে 31 তারিখের মধ্যে। এখন সরকার দেখবেন অনেকেই আপনারা ফোন করছেন, মলয়বাবুকেও অ্যাজ ওয়েল এজ আমাকে প্রচুর ফোন করছেন যে আমাদের সঠিক বোধহয় হিসাব হচ্ছে না। মলয়বাবু অলরেডি হিসাব নিয়ে এসছেন, তো মলয়বাবুর সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়েছে। তাতে আমি যেটা বলেছি যে দেখুন, আপনি যে হিসাব করছেন বা কর্মচারীদের যা দেওয়া হচ্ছে হিসাব করে সেটা অনুযায়ী তো হবে না, হবে আদালতের নির্দেশ মোতাবেক। তার কারণ আদালত যেটা বলেছে সেই রায় মানা হয়েছে কি হয়নি সেটা জানা বোঝার জন্যই আদালত বলেছে আদালতে রিপোর্ট ফাইল করতে। ফলে আদালতের সামনে যখন রিপোর্ট ফাইল হবে কাকে কতটা দিয়েছেন, আমি দিয়েছি বললেই তো আর পার পেয়ে যাবেন না যে হ্যাঁ আমি দিয়েছি মিথ্যা করে, কারণ আমাদের কাছে সবটাই হিসাব আছে। কিছুক্ষণ আগে আমি উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যায়। কিছুক্ষণ আগে একজন চিকিৎসক ফোন করলেন, ডাক্তারবাবু, তা তিনি একটি অ্যামাউন্ট বললেন যে এটা নাকি হিসাব হয়েছে। সেটা হওয়া কখনোই সম্ভব না। তার কারণ ডক্টর বাবুদের ডি এর হিসেবটি হয় তাদের এনপিএ যোগ করে, কিন্তু যোগ করেনি, ফলে খুব ভুল হিসাব। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। মলয়বাবু এরকম মানে ইচ অ্যান্ড এভরি স্টেজ ধরে ধরে হিসাব করে নিয়ে এসছেন। আমাদের কাছে সব হিসাবটাই আছে, পেজেও দিয়ে দিয়েছে। এবং হ্যাঁ, মলয়বাবু পেজেও দিয়েছেন বলছেন। তো যাই হোক, আমাদের কাছে সব হিসেবটি আছে, কিন্তু এটা কখন প্লেসড হবে সেটা আদালতে প্লেসড হবে। আদালতে যখন ম্যাটারটি উঠবে তখন বোঝা যাবে যে তখনই অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কি বলতে চাইছেন, যে তারা কিভাবে দেবেন বা দেবেন না। দেবেন না বা দেননি, আদালতের রায় মানেননি বলেই তো আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছিলাম, এবং আদালতে এই মুহূর্তে সেই কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি পেন্ডিং। আদালতের সামনে যেমন সরকারের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন পেন্ডিং, সেরকম আমাদের কন্টেম্পট অ্যাপ্লিকেশনও পেন্ডিং। ফলে আদালতের রায়কে মান্যতা দেওয়ার জন্যই, যাতে মান্যতা পাই সেই জন্যই আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি। কারণ কন্টেম্পট হয়, কন্টেম্পনারের এগেনস্টে আদালত সেই কন্টেম্পট প্রসিডিংস ইনিশিয়েট করে, সেই জন্য কন্টেম্পট প্রসিডিংস ধরে নেওয়া হয়। কারণ একজন অ্যাপ্লিকেন্টের রোল এখানে মেয়ার ইনফরমেন্টের, অর্থাৎ তিনি তথ্যটিকে আদালতের সামনে উপস্থাপনা করেন, তারপরে আদালত কন্টেম্পনারকে কাছে জানতে চান, বুঝতে চান যে কেন তারা সেই রায় মোতাবেক তারা দেননি বা দিয়েছেন। তাদের বলতে হবে যে তারা টাকাটি সম্পূর্ণভাবে দিয়েছেন বা তারা নিজের মতো করে কেন ইন্টারপ্রেট করেছেন, তাদের বলতে হবে। ফলে আমাদের অপেক্ষা করতে হবে সেই রিপোর্ট অনুযায়ী, সেই রিপোর্টের জন্য এবং আদালতের প্রসিডিংস এর উপরে। ফলে আদালতে যেহেতু কন্টেম্পট প্রসিডিংস পেন্ডিং, ইচ এন্ড এভরি পাই পয়সা আমরা আদায় করব, পাই পয়সা। কারণ এটা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে প্রতিষ্ঠা পেয়েছে 7 বার জয়ের পরে। ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে সরকার ছাড় পেয়ে যাবে। যার যতটা প্রাপ্য, যদি মনে করেন যে সরকার, যে আমি ভুল হিসাব করে দিলাম, যার প্রাপ্য 8 লাখ তাকে 4 লাখ বা 3 লাখ ধরিয়ে দিলাম, যার প্রাপ্য 6 লাখ তাকে 2 লাখ হিসাব করিয়ে দিলাম বা হিসাব করে দিলাম, তার সেটাই মান্যতা পেয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা যারা এটা দেখছেন তারা নির্দিষ্টভাবে সমস্ত নথিবদ্ধ করুন, পরবর্তী প্রসিডিংস কি হওয়া উচিত নিশ্চিতভাবে জানিয়ে। আদালতের সামনে রিপোর্ট দাখিল করতে দিন, কন্টেম্পট প্রসিডিংস পেন্ডিং, 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে বলতে। আপনি আদালতের রায়ের পরে নিজের মতো করে ইন্টারপ্রিট করতে পারেন না, একদম পারেন না। ফলে সরকার যেটা করছে সেটাই একেবারে মান্যতা পেয়ে গেছে, এটা ভাবার কোনো প্রকার কারণ নেই। না, মান্যতা পাইনি। আদালতের রায় আছে, আদালতের রায়কে মান্যতা দিতে হবে সরকারকে, না দিলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট। ফলে খুব পরিষ্কার, আদালতের রায় মোতাবেকই দিতে হবে। রিপোর্ট দাখিল করবেন, আমাদের কন্টেম্পট প্রসিডিংস পেন্ডিং, আপনাদের সরকারের এমএ পেন্ডিং। আদালত দেখবে যে তার রায় কেন এখনো পর্যন্ত মান্যতা পায়নি। নিশ্চিতভাবে আমরা আদালতের সেই রায়ের জন্য অপেক্ষা করছি, আদালতের এই প্রসিডিংস এর জন্য অপেক্ষা করছি। রিপোর্ট ফাইল করুক এবং আমাদের যা যা ডকুমেন্ট রয়েছে, যা যা নোটিফিকেশন রয়েছে, এবং শুধু তাই না,
শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে গ্রান্টেড এডের কর্মী সকলেই, তারা প্রত্যেকেই যারা এই রোপা রুল 2009-এর যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশন ওয়াইজ গভর্ন হন, মানে ডিএআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তারা প্রত্যেকেই হকদার, তারা প্রত্যেকেই পাবেন, পাওয়ার হকদার। প্রিন্সিপাল ডিসাইড করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরে আপনি শুধু বিষয়টিকে প্রলং করার জন্য প্রভেদ করবেন, কর্মচারীদের বিভেদ সৃষ্টি করবেন, এটা হয় না। ফলে প্রত্যেকেই প্রাপ্য, এবং যতটা প্রাপ্য সেই সময়ের নোটিফিকেশন অনুযায়ী, এআইসিপিআই এর হিসাব অনুযায়ী প্রত্যেকে ততটাই পাবেন। একটি টাকাও কাউকে কম দেওয়া যাবে না। যাদের এনপিএ যুক্ত করে ডিএ ক্যালকুলেশন করতে হবে তাদের এনপিএ যুক্ত করে ডিএ ক্যালকুলেশন করতে হবে। যাদের যতটা প্রাপ্য তাকে ততটাই দিতে হবে, তিনি ইন সার্ভিস হন, তিনি পেনশনার হন, প্রত্যেককে। ফলে এখানে নতুন করে আদালতের রায়ের ইন্টারপ্রিটেশনের কোনো প্রকার সুযোগ নেই। যারা করছেন তারা ভুল করছেন। সরকার যদি মনে করেন যে না এদেরকে বঞ্চিত করবো, আবার বঞ্চিত করতে পারবেন না। নমস্কার।